রোজা রাখলে আপনার ফায়দা কি জানার দরকার আছে কি নাই? চিল্লা বলুন, দরকার আছে কি নাই? কেন এই রোজার জাযাটা আল্লাহ নিজের হাতে দিবেন বলেছে? রমাদানের রোজাটার জাযাটা এটা আমি আল্লাহ নিজে দিই, এটা কোরআনে ঘোষণা এসেছে। এই যে কথাটা আল্লাহ বলেছেন, কেন বলেছেন গভীর খেয়াল করুন। 11 মাস আমরা যখন খাবার দাবার খাই, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ তৈরি হতে থাকে, রোগের আস্তানা হয়ে যায় এই দেহটা। মাহে রমাদান, এই সিয়াম সাধনার মাসটা আসে, তখন আমরা কি করি? আমরা সুবে সাদেকের আগে সেহরিটা খেয়ে নামাজ আদায় করে যখন রেস্টে যাই, বা সারাদিন আমরা খানা থেকে পান করা থেকে বিরত থাকি, নিজেকে বিরত রাখি, গুনাহ থেকে বিরত রাখি, এভাবে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নিজেকে খাবার দাবার থেকে বিরত রাখি। এটা কেন রাখি এবং এটার ফায়দা কি? গভীর খেয়াল করুন। যখন মাগরিবের আজান হয় তারপর আমরা ইফতার করি, এই যে 14-15 ঘন্টা আমরা না খেয়ে থাকি, যখন আমাদের ক্ষুধা লাগে পাকস্থলীর মধ্যে মনে হয় যেন কে জানি মোচড়াইতেছে, ঠিক কিনা? যখন ক্ষুধা লাগে মনে হয় যেন কি জানি কামড়াচ্ছে, তখন আমরা চিল্লাচিল্লি করে এই খাবার দাও, আমার তো খুব ক্ষুধা লাগছে, হাংরি, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাবার দাও, আমরা চিল্লাইতে থাকি। ওই কারণ হলো পাকস্থলীর মধ্যে আল্লাহ কিছু পোকা দিয়ে দিয়েছেন যেগুলো খাবারকে হজম করে। সুবহানাল্লাহ। যখন এই পোকাগুলি খাবার না পায় তখন সে আপনার পাকস্থলীকে কামড়াতে থাকে। এই জন্য পেটের মধ্যে আমাদের ক্ষুধা অনুভব হয় বা আমরা ব্যথা অনুভব করি যে মনে হয় ক্ষুধা লেগেছে। ওই পাকস্থলীর মধ্যে পোকাগুলি কামড়াতে থাকে খাবার না পাওয়ার কারণে। এখন দেখেন 11 মাস আপনি যখন খাবার খান, এক গবেষক সে যখন গবেষণা নামলো যে মানুষের প্রতিনিয়ত খাবার খায়, বিভিন্ন বড় বড় রোগ হয়, গরু গোশ খেলে কোলেস্ট্রল হতে পারে, ডাক্তার বলে যে ফল ফ্রুটস খান, শাকসবজি খান, চোখে জুতে পারবে, সে শরীরের মধ্যে তাকাত পাবেন, শক্তি পাবেন, বিভিন্ন খাবার এগুলোকে বাদ দিতে বলে। কেন? কারণ শরীরের মধ্যে রোগ হয়, খাবারগুলি খাওয়ার পর কিছু রোগ হয়, কারণ আমরা এক্সারসাইজ করি না, আমরা দৌড়াদৌড়ি করি না, খাবার টাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি, এই কারণে রোগ জমাট হতে থাকে। সায়েন্টিস্ট, এক গবেষক সে বের করলো 14 থেকে 15 ঘন্টা যদি বান্দা না খেয়ে থাকে তাহলে তার ওই পাকস্থলীর পোকাগুলি যখন এই খাদ্য না পেয়ে কামড়াতে থাকে, ওই কামড়াতে কামড়াতে দেহের যত রোগ বালাই আছে ওগুলো কামড়ায় খেতে থাকে। সে দেহের ওই রোগ বালাই, কোলেস্ট্রল, চর্বি, যত রকমের রোগ বালাই দেহে জমে, সে খেতে থাকে। এখন সে যখন এটা সে গবেষণা করে বের করলো, এক মুসলমানের সাথে দেখা হলো, সে মুসলমানকে বলল যে আমি তো এটা বের করেছি, এটা একটা আর্টিকেল, এই আর্টিকেলটা নিউজে এসেছে, আমি কিছুদিন আগেও পড়েছি, তারা এটা অনেক আগেই বের করেছে, 10-15 বছর আগে এই আর্টিকেলটা এসেছে, আমি এটা পড়ে চিন্তা করছি যে তোমরা এটা এখন বের করছো, কিন্তু এই সিস্টেম 1400 বছর আগে আমার মালিক নবীকে দিয়ে শিখিয়ে দিয়ে গিয়েছেন। এখন দেখেন ওই মুসলমানকে যখন ওই ব্যক্তি বলল যে দেখো 14-15 ঘন্টা তুমি যদি না খেয়ে থাকো তাহলে তোমার এই উপকার হবে, পাকস্থলীর পোকাগুলি তোমার রোগ বালাইগুলিকে খেয়ে ফেলবে। এখন সেই মুসলমান ভাই বলছে যে আপনি এটা এখন বার করছেন, এটা তো আমরা আগে থেকেই জানি। বলে কি বলো, তো কয়দিন এভাবে তোমরা না খেয়ে থাকো? বলতেছে আল্লাহর রাজামন্দির জন্য আমরা 30 দিন না খেয়ে থাকি, না খেয়ে এভাবে এরিকে ইফতার আদায় করি, এভাবে আমরা 30টা দিন আল্লাহর রাজামন্দির জন্য, আমরা আল্লাহর খুশি সন্তুষ্টির জন্য না খেয়ে রমাদানের রোজাগুলি রাখি। তখন সেই গবেষক সায়েন্টিস্ট গবেষণা করে দেখলো যে এই 30 দিন যখন বান্দা না খেয়ে এই রোজাগুলি রাখে, এর উসিলাতে 11 মাস যে খাবার খেয়েছে, খাবারগুলি দ্বারা যে রোগ বালাই হয়েছে, সেই রোগ বালাইগুলি 1 মাসের এই রোজার কারণে, এই সিয়াম সাধনার কারণে সমস্ত রোগগুলি ভালো হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ উল ফিতর, ঈদ পালন করো। অর্থাৎ বান্দা রমাদানের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তুমি যা খাও এটার হিসাব আমি নিব না, 11 মাসের খাবার হিসাব আমি নিব, কিন্তু এই রমজানের সমস্ত খাবারের হিসাব আমি একটাও নিব না। কারণ হলো যত ইচ্ছা খান, ওই 14-15 ঘন্টা আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য যে রোজাগুলি রাখলেন বান্দা, সেগুলো শুধু আল্লাহ খুশি হন নাই, আপনার দেহের উন্নতিও হয়েছে, আপনি সুস্থ হলেন। এই জন্য সুস্থ হওয়ার কারণে আল্লাহ আপনাকে ঈদ দিল, সেদিন আপনি সুস্থ হয়ে ঘরে ফিরছেন। এই জন্য 2 রাকাত আল্লাহর নামাজটা আদায় করে ঘরে ফিরেন কোলাকুলি দিয়ে যে আপনি সুস্থ হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর দেখেছেন, আল্লাহু আকবার। ব্যবস্থাটা করেছেন কে? আল্লাহ করেছেন। আল্লাহ বান্দার কত খেয়াল রাখে, এরপরও বলবেন বান্দারে বানায় আল্লাহ মনে ভুলে গেছে, খবরই নেয় না। প্রতি মুহূর্ত আল্লাহ সিস্টেম দিয়ে দিয়েছে, তুমি বান্দা এভাবে চলো, তোমার সমস্ত জিম্মেদারি আমি আল্লাহ নিয়ে নিব, তুমি এভাবে চলো, আমি তোমার